আমের এই টকঝাল মিষ্টি আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই যেন জিভে জল চলে আসছে। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমি গাছ থেকে এরকম টাটকা আম পেড়ে নিয়ে এসেছি। আমগুলো ছোট ছোট, তবে এই আমগুলো দিয়ে কিন্তু আচার করতে বেশ ভালো হয়। তো প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর যেহেতু আমগুলো ছোট সেই জন্য আমগুলোকে আমি এইরকম 4 টুকরো করে কেটে নেব। আর আমের ভেতরের এই বীজটাকে ফেলে দেব। এই একই রকমভাবে আমি প্রত্যেকটা আমই কেটে নেব। তো সবগুলো আম কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর হলুদ গুঁড়ো। তবে আপনারা যদি আচারটা ঘরে অনেক দিন পর্যন্ত রেখে বা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান, তাহলে এই টিপসগুলো ফলো করে আচারটা তৈরি করবেন। এইভাবে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ 1 ঘন্টা বা 2 ঘন্টা মতন রোদে শুকিয়ে নেবেন, যাতে আমগুলোর মধ্যে কোনো রকম জল না থাকে। এবার আচারের মশলাটা রেডি করে নেব। তো প্রথমে যেটা লাগছে শুকনো লঙ্কা, তারপর এখানে আমি দিয়ে দিব গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা 5 ফোড়ন। এবার এই সব কিছু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। যেহেতু লঙ্কাটা ভাজতে একটু বেশি টাইম লাগবে, সেই জন্য আমি প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। আর না হলে সব মশলাগুলো একসাথে দিয়ে দিলে মশলাগুলো ভাজা হয়ে যাবে আর লঙ্কাগুলো কিন্তু ভাজা হবে না। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গোটা মশলাগুলো ভেজে নেব। এবার এই সব মশলাগুলো আমি পাটাতে বেটে নেব, আপনারা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর অবশ্যই কিন্তু আচারটা সর্ষের তেল দিয়েই করতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই আমগুলো আমি 1 ঘন্টা রোদে শুকিয়েছিলাম। এবার এই আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আমগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 বাটি চিনি দিচ্ছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা আমি বেশি দিইনি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করে বেশিও দিতে পারেন। দেখুন চিনিগুলো গলে গেছে আর কতটা জল ছেড়েছে, কতটা লোভনীয় লাগছে আচারটা। চিনিটা গলে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মশলা করে রেখেছি যেটা, সেটা দিয়ে দেব। আর আমার এখানে এতটা মশলা লাগবে না, তো আমার যেটুকু প্রয়োজন সেটুকুই দেব। তো দেখুন আচারটা কিন্তু হয়ে এসছে। এই পর্যায়ে নামিয়ে নেব। নামানোর পর আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুকে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।